গল্পটা হইতেছে একখান মাইয়ার যে প্রত্যেক রাত্রে 12টার সময় ঘর থেকে উধাও হয়ে যাইত। দরজা বন্ধ, জানলা বন্ধ, তবুও কেউ তারে আটকাইতে পারত না। সকাল হইলেই তারে বিছানায় পাওয়া যাইত। মনে হইত সে যেন কোথাও যায় নাই। বাড়ির লোক চিন্তায় পড়ল, প্রতিবেশীরা উদ্বিগ্ন হইল, কিন্তু কেউ বুঝতে পারতেছিল না রোজ রাতে ওর লগে কি হয়। নার্গিস আসিল বাড়ির কামের লোক, কিন্তু তার সৌন্দর্য দেখা মহল্লার সকলে একেবারে অভিভূত আসিল। তার লম্বা ঘন চুল আর সুন্দর চক্ষু দুইটা দেখা কেউ চোখ ফিরাইতে পারত না। তার সরল মুখে এক অদ্ভুত জাদু আসিল, যা মহল্লার যুবকদের পাগল কইরা দিত আর মহিলাদের হিংসায় জ্বালাইয়া মারত। মহল্লার সকলের একটাই প্রশ্ন আসিল যে মাইয়াটা প্রত্যেক রাতে যায় কই। সারাদিন বাড়ির কাম কইরা নার্গিস সন্ধ্যাবেলায় ক্লান্ত হইয়া বাড়ি ফিরত, তারপর রাত্রিবেলা উধাও হয়ে যাইত। কেউ তারে বাজার যাইতে দেখত না বা কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাইতে, কিন্তু প্রত্যেক রাতেই সে নিশ্চয়ই কোথাও যাইত। মহল্লার পুরুষেরা তার সৌন্দর্যে পাগল আসিল। কেউ কামের আসিলায় তারে ডাইক্কা পাঠাইত, কেউ জলের গ্লাস চাইত, কেউ রান্নাঘরের কামের ছুতায় তার লগে কথা কইতে চাইত। কিন্তু নার্গিসের দুই চক্ষে এক অদ্ভুত রহস্য আসিল, এক এমন রহস্য যা মনের মধ্যে প্রশ্ন তৈরি করত। মহিলারা তার নীরবতায় জৈল্লা পুইরা মরত। সবাই তারে চালাক শিকারী মনে করত। সবাই তারে নিয়ে নানান জায়গায় আলোচনা করত, কিন্তু নার্গিস কারোর কথায় কোনো উত্তর দিত না। কেবল এক রহস্যময় সৌন্দর্য লইয়া চুপচাপ থাকত। আর 5টা রাতের মতো সেই রাতেও আসিফের মনে একটা প্রশ্ন তৈরি হয়েছিল। তার মনে হয়েছিল রাতের বেলায় নার্গিসের একখান পরিবর্তন হয়। সেই রাতে যখন চাঁদ উঠল, আসিফ নার্গিসের পিছু লইবে বলে ঠিক করল। সে চুপচাপ পিছনে চলতে লাগলো। তার বুক ঢিপ ঢিপ করতেছিল, কিন্তু চোখে আসিল নানান প্রশ্ন। নার্গিস জোরে হাইটটা জঙ্গলের দিকে চলল। তার হাঁটার মধ্যে একখান গতি আসিল। মনে হইতেছিল সে নিশ্চয়ই কোনো গন্তব্যে যাইব। আসিফ গাছের পিছনে লুকাইয়া তারে দেখতেছিল। সে এইটা ভাইবাই চিন্তায় পড়ছিল যে নার্গিস ঘর থেকে বাইরাইয়া একবারও পিছন ফিরা তাকায় নাই। সে নিশ্চিন্ত আসিল যে কেউ তারে পেছন থেকে দেখতেছে না। জঙ্গলের মাঝখানে একটা বিরাট অট্টালিকা আসিল, যা বহু বছর ধইরা ছিল পরিত্যক্ত। মহল্লার লোক ওইটারে কইত ভূতের বাড়ি, কিন্তু নার্গিস নির্ভয়ে সেই বাড়িতেই প্রবেশ করল। আসিফের বুক ধরাস ধরাস করতে লাগল। সে মনে সাহস আইনা নার্গিসের পিছনে যাইব ঠিক করল। যখনই সে অট্টালিকার সামনে আইসা পড়ল, সে ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাইল। যখন সে দরজা থেকে উকি দিল, তখন সে ভয় পাইয়া গেল। নার্গিসের শরীর থেকে নীল রঙের জ্যোতি বাইরাইতেছিল, আর তার চোখ দুইটা সাপের মতো জ্বলতাছিল। আসিফ বুঝতে পারতাছিল না সে যেইটা দেখতাছে সেইটা সত্যি না স্বপ্ন। নার্গিসের চেহারাটা আস্তে আস্তে সাপের মতো হইয়া গেল। তার গায়ের চামড়া চকচক করতাছিল, আর তার শরীরে ঢেউ উঠতাছিল। আসিফ ভয় পাইয়া পেছনে যাইবার চেষ্টা করল, কিন্তু তার পাও দুইখান মাটিতেই আটকাইয়া গেল। নার্গিস হঠাৎ ঘুইরা তারে দেখতে পাইল, আর তার চোখের দৃষ্টি পাল্টাইয়া গেল, যার মধ্যে ভালোবাসা আসিল, ঘৃণাও আসিল। তোমার এইখানে আসা ঠিক হয় নাই। নার্গিসের কথাগুলি যেন বুক কাঁপাইয়া দিল। আসিফের কথা জড়াইয়া গেল। সে জিগাইল, তুমি কে কও তো? নার্গিস দীর্ঘশ্বাস লইয়া কইল, আমি সেই যারে তোমরা মানুষরা ধোকা দিছ, যার ভালোবাসারে তোমরা নষ্ট করছ। এবার আমি তোমাগো সবার বিরুদ্ধে বদলা নেমু। তার কওনের মধ্যে একখান যন্ত্রণা আসিল, এমন যন্ত্রণা যা বহু বছরের পুইসা রাখা। আসিফ পালাইবার চেষ্টা করল, কিন্তু নার্গিসের চোখ তারে আটকাইয়া দিল। তার দৃষ্টিতে এমন শক্তি আসিল যা মানুষরে পঙ্গু বানাইয়া দেয়। নার্গিস ধীরে ধীরে তার দিকে আগায়া আইল। আসিফ ঘাইম্মা যাইতেছিল। সে জোরে জোরে শ্বাস নিতেছিল, কিন্তু তার চোখ আসিল নার্গিসের দিকে। হঠাৎ নার্গিস থাইমা গেল, আর আসিফের দিকে তাকায়া কইল, তুমি আমারে ভয় পাইতেছ কেন? আমি তো আমারটা বুঝে নিতে আইছি। তোমরা পুরুষরা মাইয়াগো সবসময় কমজোরি ভাবো, কিন্তু আমি তোমারে দেখায় দিমু কমজোরি কারে কয়। আসিফ চোখ বন্ধ কইরা ফেলল, কিন্তু নার্গিস তারে কিচ্ছু কইল না। সে এক মুহূর্ত ওইখানে খাড়ায় রইল, তারপর অট্টালিকার ভিতর দিকে চইলা গেল। আসিফ পালায় যাইবার চেষ্টা করল, কিন্তু তার পা দুইখান ভারী হয়ে গেছিল। তার ঘন ঘন শ্বাস পড়তাছিল, বুক কাঁইপা উঠতাছিল। নার্গিস চইলা যাবার পর সে পিছন ফিরল। নার্গিসের নীল চক্ষু দুইটা এখনো চমকাইতেছিল, যেন সে কইতাছিল, এই তো সবে শুরু। নার্গিসের রহস্যময় গল্পে একখান বাঁক আইল তখন, যখন মহল্লার এক ব্যক্তি যে নার্গিসের রূপে পাগল আছিল, তারে সকালে মইরা পইরা থাকতে দেখা গেল। তার লাশ গলির এক কোনায় পাওয়া গেল, যেইখানে নৈশব্দ এক রহস্য তৈরি করছিল। মহল্লার মানুষজন যখন লোকটারে দেখল, তখন সারা শরীরে অসংখ্য আঘাত আসিল, কিন্তু নিদারুণ বিষয়টা হইল, ওই আঘাতগুলিতে আসিল সাপের সবল মারণের স্পষ্ট চিহ্ন।
চক্ষু দুইটা খোলা, ঠোঁট দুইটা অর্ধেক খুইলে আছে, আর এমন নৈশব্দ যা চিৎকারের থিকাও ভয়াবহ। সবাই চুপ কইরা ভাবতাছিল যে এইসব কি হইতাছে। অলিতে গলিতে এইসব লইয়া গুঞ্জন চলতে লাগল। অনেকেই কইল এটা সামান্য ঘটনা, কিন্তু বেশিরভাগ লোকই কইল যে এটা সামান্য ঘটনা না। গুজব দাবানলের মতো ছড়াইয়া পড়তাছিল। কেউ কইয়া চলল নার্গিসের মধ্যে একটা রহস্যময় শক্তি আছে, কেউ কইল এটা কোনো দুষ্ট আত্মার কাম। নানান রটনা চলতে লাগল, আর নার্গিসের নাম সব রটনার কেন্দ্রবিন্দু হইয়া উঠল। মহল্লার মহিলারা, যারা আগেই নার্গিসকে লইয়া জ্বলত, এইবার খোলাখুলি নিন্দা করতে শুরু করল। কেউ কইল দুশ্চরিত্রা, কেউ কইল অপয়া। নার্গিস সব যাত্রায় সামিল হইল। তার চেহারায় এমন এক সন্তুষ্টি আর বিষণ্ণতা আসিল যা দেখা সবাই অস্থির হইয়া উঠল। সে চুপচাপ সব যাত্রার পেছনে চলল, কিন্তু তার চোখে কোনো অস্থিরতা বা ভয় আসিল না। কেউ তারে কাছ থেকে দেখবার চেষ্টা করল, কিন্তু সে নিজেরে এতটাই সংযত কইরা রাখছিল যে কারোর কোনো সন্দেহ হইল না। তবুও তার নীরবতা অনেক কিছু কইতেছিল। নিস্তব্ধ রাতের বেলায় আরেক ঘটনা ঘটল। মহল্লার আরেক পুরুষ যে নার্গিসের কাছে যাইবার চেষ্টা করতেছিল, তারে রাইতের বেলায় নার্গিসের লগে দেখা গেল। গলির মোড়ে দুইজনরে কথাবার্তা কইতেও দেখা গেল। তারপর তারা অন্ধকারে হঠাৎ কইরা উধাও হইয়া গেল। পরদিন সকালে ওই পুরুষটারেও খুঁজা পাওয়া গেল না, কোনো চিহ্নই আসিল না তার। এই ঘটনায় মহল্লায় শিহরণ পইরা গেল। তারপর এক বয়স্কা মহিলা আইলেন। তিনি দাবি করলেন যে নার্গিসকে তিনি মানুষ থিকা সাপ হইয়া যাইতে দেখছেন। তার কথায় কেউ বিশ্বাস করল না, কিন্তু তার চোখে যে ভয় আসিল তা আসিল 16 আনা সত্যি। কাইপা ওটা হাতে নিজের আঁচল সামলাইতেছিলেন। সবাইরে এইটাই বুঝানোর চেষ্টা করতেছিলেন যে যা তিনি দেখছেন সেটা সত্য, কোনো মনের ভুল না। লোকজন হাইসা উড়াইয়া দিল বটে, কিন্তু ভিতরে ভিতরে সকলের মনে একখান ভয় কাজ করতেছিল। নার্গিসের মুখে এখনো সেই রহস্যময় হাসি লাগিয়াছিল। তার গভীর দুইটা চক্ষুতে এমন রহস্য লুকায়া ছিল যা রাইতের অন্ধকারই জানে। মহল্লার অলিগলি যা দিনের বেলায় অন্য গল্প কয় আর রাইতের অন্ধকারে অন্য গল্প কয়। নার্গিসরে লইয়া নানান গল্প আর গুজব হইয়া থাকল না, বরং এক ভয়াবহ রহস্য হইয়া সবার মনে জায়গা করে নিল। মহল্লায় এক নতুন চরিত্র আইসা উপস্থিত হইল, এক ধর্মগুরু, যে বিভিন্ন অঞ্চলে জিন কিংবা অলৌকিক ঘটনার সমাধান কইরা খ্যাতি পাইছিল। লোকে তারে সম্মান এবং সম্ভ্রমের চোখে দেখত। যখন নার্গিসের এই রহস্যময় ঘটনা তার কানে গিয়া পৌঁছাইল, তখন তিনি এই ঘটনারে খুব সাধারণ ভাইবা নিতে রাজি হইলেন না। তিনি গুরুত্ব লইয়া ঘটনাটারে দেখলেন এবং কাজকর্ম শুরু করলেন। তিনি ঘরে ঘরে গিয়া প্রত্যেকের কাছে কথা কইতে শুরু করলেন। কথা কইয়া লোকের মন বোঝনের চেষ্টা করলেন, কিন্তু যখনই নার্গিসের কথা উঠত, তার চোখে অদ্ভুত গাম্ভীর্য ফুইটা উঠত। আস্তে আস্তে একখান পুরানো ঘটনা সামনে চলে আইল। এক বৃদ্ধা মহিলা যে বহু বছর ধইরা চুপচাপ আছিল, সে একদিন কইল যে নার্গিস কোনো সাধারণ মহিলা না, সে একজন নাগিন যে বহু বছর ধইরা একখান প্রজাতিতে বাইরে উঠছে, যাদের পূর্বপুরুষ মানুষের অত্যাচারের শিকার হইছিল। গ্রামের পুরুষরা যার প্রেমিকরে মাইরা ফেলছিল, যার শোধতোলনের লইগ্যা নার্গিস নারী রূপ ধারণ করছে। সেইখানে একজন সাধারণ কামের লোক সাজ্জা আছে, যাতে একদিন এক এক কইরা সকলেরে মারতে পারে। জাগো পূর্বপুরুষেরা তাগো প্রজাতিরে হত্যা করছিল। গ্রামবাসীগো মনে এক অদ্ভুত ভয় চাইপা বসল। লোকের মনে একখানি চিন্তা ঘুরতেছিল যে এরপরে কে যাইব। দিনের আলোয় নার্গিসরে দেখা মনে হইত একটা সরল কাজের মাইয়া। তার চেহারায় চোখে পড়ত নম্রতার ভদ্রতা, যা সকলেরে দুর্বল কইরা দিত। সে চুপচাপ বাড়ির কাম করত, ঝাড়ু দিত, জল ভরত আর মাথা নিচু কইরা কাম করত। কিন্তু রাইতের অন্ধকারে সে এক ভয়ঙ্কর নাগিন হইয়া উঠত, যে পুরুষগো তার ভালোবাসায় ভুলাইয়া মাইরা ফেলত। তার দুইখান রূপ মানুষের মনে এক সংশয় তৈরি করত। তারা বিশ্বাসই করত না এটা সেই নার্গিস যে দিনের বেলায় এত সাদা সিধা। এমনই এক রাইতে হইল আর এক কাণ্ড। মহল্লার আরেক পুরুষ যে নার্গিসের জন্য পাগল আছিল, হঠাৎ উধাও হইয়া গেল। তার বন্ধুরা তারে নার্গিসের লগে শেষবার দেখছিল। তারা পিছে পিছে গেল যেইখানে নার্গিস হাইসা হাইসা পোলাটারে ডাকছিল, কিন্তু তারপর ওই পোলা আর ফিরে আসে নাই। পরদিন সকালে তার লাশ পাওয়া গেল কাছেরই মাঠে, যেইখানে তার শরীরে সাপের ছোবলের চিহ্ন আছিল। তার চোখ দুইটা খোলা আছিল আর শরীরে আছিল ভয়ের চিহ্ন, যাতে মনে হয় মরণের আগে সে ভয়ঙ্কর কিছু দেখছিল। এই ঘটনায় গোটা মহল্লায় চাঞ্চল্য ছড়াইয়া পড়ল। সকলে ঘরের ভিতর লুকাইয়া পড়ল। রাইতে কারোর বাড়ির দরজা খুলত না, বিনা প্রয়োজনে কেউ বাড়ির বাইরে বাইরাইত না। বউরা তাগো স্বামীরে কইত,
নার্গিসের থেকে দূরে থাকতে। যারা নার্গিসের প্রেমে আসিল সেই সব পুরুষরা নার্গিসের থেকে দূরে থাকতাছিল। কিন্তু নার্গিসের মুখে লাইগা থাকতো সেই রহস্যময় হাসি। তারে দেখা মনে হইতো সে জানে তার পরবর্তী শিকার কবে আর কোথায় আইব। সেই জিন বিশেষজ্ঞ যেই সমস্যার সমাধান করতে আইছিল নার্গিসকে আরো সন্দেহ করা শুরু করলো। সে বুঝতে পারছিল যে এই ঘটনা কোনো সাধারণ মানুষের দ্বারা হইতেছে না। সে কোরআন পাঠ করতে শুরু করলো, দোয়া করতে লাগলো, আর গ্রামের মানুষগো সাবধান করতে লাগলো। কিন্তু নার্গিসের চোখের মধ্যে এমন জাদু আছিল যে ওই বিশেষজ্ঞের দোয়াও কোনো কাজে আইতাছিল না। তার চোখের দিকে তাকাইলেই মনে হইত যেন অন্য পৃথিবীর কোনো রহস্য লইয়া বইসা আছে। এমন এক নারী যে বহুকালের রাগ নিজের মনের মধ্যে পুইসা রাখছে, আর তার রাস্তাতে যেই আসুক না কেন তারে মাইরা ফেলবার জন্য সে প্রস্তুত। গ্রামের মানুষ ভয় পাইয়া গেছিল। তারা জানতো যে বিরাট কিছু হইতে চলছে, কিন্তু কেউ কইতে পারত না যে কি হইতে চলছে। নার্গিসের রহস্যময় জীবন দিনে সিধা সরল আর রাইতে ভয়ঙ্কর খুনি সকলে জাইন্না ফেলছিল। কিন্তু এই গল্পের আরেক অধ্যায় এখনো বাকি আছিল। আলিমেদিনের সতর্ক বার্তায় সকলে ভয় পাইয়া গেছিল। মসজিদে তার সাবধান বাণী শুইনা অনেকের মন ভাঙা গেল। কিন্তু মানুষের মন বইল্লাই তারা আবার আশায় বুক বাঁধল। কিছু লোক সতর্ক বার্তায় বিশ্বাস করতেছিল, আবার কিছু লোক ভাবতাছিল পুরাটাই ভুল। তারা মনে করতেছিল নার্গিস এক সাধারণ মেয়ে যারে ভুল বোঝা হইতাছে। যদিও ফয়েদের মনে তার প্রতি ভয়ের থিকা তার প্রতি আকর্ষণই আসিল বড়। সেই নবীন যুবক যার নার্গিসরে ভালো লাগত, সে আসিল সেই লোকেদের দলে যারা পরিণতি যাইনাও নার্গিসের কাছে যাইতে চাইত। তার চোখে নার্গিসের প্রতি এমন এক আকর্ষণ আসিল যা অন্য কারোর প্রতি আসিল না। যে নার্গিসরে নাগিন ভাবত না, ভাবত এক দুঃখী মাইয়া যে পৃথিবীর অন্যায় আর অত্যাচার সহ্য করতে করতে পাথর হইয়া গেছে। নার্গিসের প্রতি অনুভূতি তারে অন্য গতিকে আলাদা কইরা দিছিল, আর এই বিষয়টাই নার্গিসের মনটারে উতলা কইরা তুলছিল। কিন্তু দুইজনের মিলন হওয়াটা অত সহজ আছিল না। নার্গিসের মন দুর্বল হইতাছিল বটে, কিন্তু মনের ভিতর সে নাগিনের প্রতিহিংসার আগুনও বইয়া বেড়াইতেছিল, যে সেই আগুন নিভাইয়া দিতে চাইতাছিল না। যতবার ফয়েদে নার্গিসের কাছে আইত ততবার তার চোখে এক অদ্ভুত চমক দেখা দিত। মনে হইত সে তার মন আর প্রতিহিংসার মাঝখানে এক অদ্ভুত যুদ্ধে পড়ছে। আলিম দিন নার্গিসকে রক্ষা দিবার চেষ্টা করলো, সে তারে বুঝাইবার চেষ্টা করলো তার সৌন্দর্য, কিন্তু নাগিনের প্রতিহিংসা নিয়ন্ত্রণের বাইরে আসিল। সেই সব লোকের সে খুন করতে চাইত যারা তার মায়ের যন্ত্রণা দিছিল। ফয়েদ তারে প্রেমের বার্তা দিলেও নার্গিসের মন কোনো প্রেম স্বীকার করতে রাজি আছিল না। একটা সময় আইল যখন ফয়েদ তার হাত বাড়াইয়া দিল, আর নার্গিসের চোখে আবার প্রেম উতলাইয়া উঠল। কিন্তু এই প্রেম দীর্ঘস্থায়ী হইল না। নাগিনের প্রতিহিংসা প্রেমটারে বুঝাইয়া দিল, যার ভিতরে বহুদিনের আক্রোশ জমা হইয়া আসিল, তারে একদিনে শেষ করা যায় না। কিন্তু ফয়েদ মইরা যাবার পর নার্গিসের চোখের জলের বন্যা বইয়া গেল, যা এইটার এই প্রমাণ দেয় যে প্রেমের কখনো মৃত্যু হইতে পারে না। হয়তো নার্গিসের মনে এমন কোনো গভীর দুঃখ আসিল যা তারে বাঁচতে দিতেছিল না, আর এই দুঃখই বারংবার তার প্রতিহিংসার আগুনে ঘি ফেলাইয়া দিত। নার্গিসের মনে এক তুফান তৈরি হইতাছিল। একদিকে দীর্ঘদিনের প্রতিহিংসা যা তার রক্তের মধ্যে খুনের নেশারে জাগাইয়া তুলত, আর অন্যদিকে প্রেম যা তারে শান্ত করতেছিল। একটা লোকের আত্মবলিদান তার মধ্যে আলো জ্বালাইয়া দিল। সেই প্রথমবার নিজেরে হতভাগ্য মনে করল। তার চোখে জল আসিল, কিন্তু এই জলের মধ্যে দুঃখের থিকা বেশি আসিল হতাশা। সে সেইখানে বৈশা আসিল যেইখানে সে প্রথমবার হাইরা গেছিল। নবীন যুবকের শরীরে প্রাণ আসিল না, কিন্তু মুখে আসিল এক স্বস্তি। দেখা মনে হয় সে মইরাও জিততে গেছে। নার্গিস যখনই তার মুখের দিকা তাকাইল, তার চোখে জল আইল এই ভাইবা যে একমাত্র এই মানুষটাই তারে মানুষ মনে করত হৃদয়ের যোগ্য, যে ভালোবাসতে পারে। সেই মুহূর্তেই নার্গিস ভাইঙা পড়ল। যে নিজেরে এতকাল খুব শক্তিশালী মনে করত, আজ সে ভালোবাসার সামনে ভাইঙা পড়ল। তার বাড়ির লোক তারে ডাকতাছিল, তার গুরুজনগ কথা তার কানে আইতাছিল, চইল্লা আসো, তুমি মানুষ না, তুমি ওগোর সাথে থাকতে পারবা না। কিন্তু নার্গিসের পা মাটিতে আটকায়া গেছিল। তার নজর আসিল নবীন যুবকের কবরের দিকে, যেইখানে তার চোখের পানি কবরের মাটিতে নরম কইরা দিছিল। প্রথমবার সে মনে করল সে মানুষের থেকে বেশি কিছু চায় না। তার শ্বাসে যে ভয়ঙ্কর আওয়াজ আসিল তা ভালোবাসায় বদলাইয়া গেছিল। গ্রামবাসীরা নার্গিসরে ভয় পাওনের বদলে তারে এক হতভাগ্য মাইয়া ভাবতে শুরু করল। যারা তার নাম শুনলেই ভয় পাইত, অখন তার গল্প শুনলেই কষ্ট পায়। গ্রামের বউরা যারে সহ্যই করতে পারত না, অখন তার গল্প শুইনা কাইন্দা ভাষায়।
এই আত্মবলিদান নার্গিসকে এক নতুন পরিচয় দিল। নার্গিস মন্দিরের দেওয়ালে শেষবারের মতো তাকাইল আর দীর্ঘশ্বাস ফেললে আকাশের দিকে চোখ তুলল। আকাশে এত দাঁড়া ভইরা আসিল, মনে হয় তারারাও নার্গিসের গল্প শুনতাছে। নার্গিস ধীরে ধীরে অন্ধকারে মিশা যাইতাছিল, কিন্তু তার মন আশার আলো দেখতাছিল। সকালে গ্রামবাসীরা যখন কবরের কাছে গেল, তখন সেইখানে চোখের পানির টাটকা চিহ্ন দেখল। এই বিষয়টা এইটাই প্রমাণ করে যে নার্গিস বাচ্চা আসিল, কিন্তু প্রতিহিংসায় না, ভালোবাসায় বাচ্চা আসিল। তার চোখের পানি এইটাই প্রমাণ করতাছিল যে ভালোবাসা প্রতিহিংসারে হারাইয়া দিছে।